হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টি তো থামছেই না, তো বৃষ্টির মধ্যে আমরা ব্যাগপত্তর গোছায় বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। কি আকাশে কি হয়েছে? আকাশে কি হয়েছে কেউ জানে? আকাশে বৃষ্টি থামতেছেই না। বসো, সামনে বসো। যাও যাও যাও, এবার বসো আকাশ করে। যাও, আসো, ওরা ঢুকা, ওরা এক পাশে ঢুকা। গেছে, তুই নাকে গেঞ্জি বাঁধছিস কেন ডাকাতদের মতো? ভিতরে ভিতর ভিতর চলে দাও। হ্যাঁ, আকাশের মন খারাপ, কিন্তু তাতে কি হয়েছে? আমাদের মন খারাপ না, আমাদের মন সবসময় ভালো থাকে, আমরা সবসময় ভালো থাকি। রাখো এটা, এখানে রাখো। এই যে আমার সাথে আজকে যাচ্ছে এই যে আসলামের ছেলে। কি নাম তোমার? হ্যাঁ, এই যে আরিয়ানও যাচ্ছে আজকে। আরিয়ান আমার গেস্ট। এই যে আসলামের ছেলে, কিন্তু এটা আমাদের, ও আজকে গেস্ট, আজকে ও যাচ্ছে আমার সাথে, ঠিক আছে? এই যে বাইরের ওয়েদার, যে বিচ্ছিরি বিচ্ছিরি অবস্থা। এই যে বৃষ্টি তো থামতেছে না, বাট আমরা তো থামবো না। হ্যাঁ, রেহান কোথায় যাচ্ছে সেটা যাওয়ার পর দেখাবো, ব্যাগপ্যাকটা গুছাই নিয়ে। ওকে ওকে, বাই আরিয়ান, বাই বলো। আমার গাড়িটা যখন সাগরের ভিতর থেকে চলছিল, তখন পাশের ঢেউয়ে বাচ্চারা খুব মজা করছিল। বাচ্চারা কেন, শুধু আমারই মজা লাগছিল। বৃষ্টির পানিতে রাস্তাগুলো একেবারে সাগর মহাসাগর হয়ে গেছিল। আর সেই সাগর দিয়ে যখন আমার পঙ্খী রাস্তা যাচ্ছিল, তখন এই যে পানিগুলান একেবারে সেই ফোয়ারার মতন ছিটছিল ওই পাশ দিয়ে, একেবারে সেই মনে হচ্ছিল যেন ঝর্ণা, একেবারে ঝর্ণার মতন করে পানিগুলো ছিটছিল। আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এরকম পানি ঝর্ণার মতন ছিটাতে ছিটাতে যাচ্ছিলাম, আর আমি ছোট মানুষের মতন একেবারে বাইরে হাত বের করে দিয়ে খুবই এনজয় করছিলাম। আসলে অনেক দিন পর এরকম বের হয়েছি। আগে তো রোজ বের হতাম, এখন তো সব সময় বের হই না। তো যেদিনই বের হই সেদিনই খুব ভালো লাগে, আর আমি সব সময় সব ওয়েদারই এনজয় করি। এটাই হলো আমার একটা আলাদা বৈশিষ্ট্য, যেটা আমি মনে করি আর কি। তো যাই হোক, এবার পাখি উড়াইতে উড়াইতে, পানি ছিটাইতে ছিটাইতে ফাইনালি রেহানের সুইমিং এরিয়ায় ঢুকেই গেলাম আর কি। মানে সুইমিং পুলে কই কোথায়? আমি কিন্তু ফার্স্ট আসতেছি। রেহান আগে কয়েকবার আসছে। এখানে পার্কিং এর জায়গা কি নাই এখন? কেন আটকায় দিবে কেন? তা গাড়ি কোথায় রাখবো? জায়গা তো দিবে। হ্যাঁ, জায়গা তো দিবে। এই জায়গায় রাখবো গাড়ি। সাঁতার কাটবো টাকা দিয়ে, গাড়ি রাখতে দিবে না? হ্যাঁ, পার্কিং বানানো উচিত। এই যে এটা মনে হয় প্লেগ্রাউন্ড এরিয়া, তাই না? এখানে রাখলেন এত ভিতরে আছে যা কই পাশে এক জায়গায় নিরিবিলি রাখছে। আমি আজকে প্রথম আসলাম তো আমি ঘুরে ঘুরে একটু দেখবো আগে। তো নামি, এই যে এটা হলো এই যে প্লেগ্রাউন্ড, আগেই দেখাইছি। আর এটা হলো রেহানের সুইমিং পুল। এই যে আমরা এখন ঢুকবো, এখান থেকে তো ঢুকতে হবে। হ্যাঁ, নাও। এখানে আবার স্যান্ডেল জুতা যাই থাকুক না কেন খুলে তারপর ভিতরে এন্ট্রি করতে হবে। দেন ভিতরে শু রাখার জায়গা আছে, সেখানে রাখতে হবে সেফলি। তো আমি যে শু খুলছি, আমি খুলতে পারছিলাম না, রেহান আমাকে হেল্প করছে। আমার ছেলেটা কত কেয়ারিং, মাশাল্লাহ। আমার শু খোলাটা একটু ঝামেলা ছিল, ওই জন্য আমি খুলতে চাচ্ছিলাম না, বাট খুলতে হবে ওখান থেকে, না হলে ধুলো ময়লা সব আর কি পুলের ভিতরেই যাবে। দ্যাটস ওয়াই পরে আমি খুলছিলাম, আর আমার ছেলেটা আমাকে হেল্প করে দিচ্ছিল। আমার ছেলেটা অনেক কেয়ারিং, যে আমার শুটা নিয়ে সে জায়গাও রেখে দিল। আমার ছেলে মেয়েরা সবাই আমার জন্য অনেক যত্ন করে আর কি, আমার প্রতি অনেক কেয়ারিং। ওরা আমার সাথে থাকলে আমার আসলে অনেক কিছু করতে হয় না, চিন্তা ভাবনা করতে হয় না। ভেতরে অনেক লাউড মিউজিক, আমার অনেক ভালো লাগছিল, কিন্তু মিউজিক ইস্যুর কারণে পুরা সব যে আমাদের মজার মজার কথাগুলো সেগুলো হয়তো সব দিতে পারবো না, আমার ভয়েস ওভার দিতে হবে। দেখা যাক কতটুকু কী দিতে পারি। তবে আমার মনে হলো দেখে যে খুলনা শহরের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। বিশেষ করে যারা সাঁতার পারে না, তারা এই সুইমিং পুলে এসে অনায়াসে তাদের বাচ্চাদেরকে সাঁতার শেখাতে পারে, বড়রাও শিখতে পারে। এখানে খুব ভালো একটা সুযোগ আছে, যেটা আগে ছিল না। আর আমার ছেলে তো আগে থেকেই অনেক সুন্দর সাঁতার পারে। আমি আমার গ্রামের বাড়ির পুকুরে নিয়ে যেয়ে সাঁতার শিখি। এখানে একটা গেম ছিল যে বল গোলের ভিতর ঢুকাতে পারলে 100 টাকা
টাকা লেস আর কি। তো আমি রিহানকে বলছিলাম কনসেন্ট্রেট করো, খুব মন দিয়ে বলটা আর কি গোলে ঢোকানোর চেষ্টা করো। তো বারবার ওর কনসেন্ট্রেট ব্রেক হচ্ছিল, সুইমিং পুল থেকে এক একজন উঠে উঠে আসছিল। তো যাই হোক, ফাইনালি হয় নাই আমাদের 100 টাকা মিস আর কি। তো ইটস এ পার্ট অফ গেম। তো আমরা পরে মজাই করছিলাম আর কি। পরে ওখানে যিনি ইনচার্জে ছিলেন ওনাকে বলছিলাম যে আমি আর একবার ট্রাই করবো কিনা, তো মজা করছিলাম। যাই হোক, পরে রেহানি যে ঝাঁপ দিল পুলের ভিতরে অ্যাজ ইউজুয়াল। আমার ছেলে তো মানে সুইমিং করতে পারলে যে ওর যে কি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আর এত সুন্দর সুইমিং করতে পারেও, ওর সুইমিং দেখতে ইচ্ছা করে, একেবারে সুইমারদের মতন সুইমিং করে। তো আমি পরে আর কি পুরো এনজয় করছিলাম। তুমি সাঁতার কাটো, আমি এনে দিচ্ছি। এই যে দিবা, লাভ দিবা, তুমি লাভ দিবা, জানো না? দাও আমার কাছে দাও। দাও আস্তে আস্তে। মাই সুইমার বয়, এই যে কি মনে হচ্ছে না সুইমার? তোমরাও পারো সাঁতার? দাও দাও একসাথে, রেডি 1 2 3 দাও। হ্যাঁ 1 by 1 3। হ্যাঁ ইয়েস। সাঁতার কম্পিটিশন করবা? পারবা পুরো সুইমিং পুল সাঁতার কাটতে? পারবা না? তাহলে রেহানের সাথে কাটতা। এই সুইমিং পুলটা এপার ওপার পাড়ি দেওয়া আমার ছেলের কাছে কোনো বিষয়ই না। তাই আমি ওদেরকে বলছিলাম যে তোমরা একটা সাঁতারের রেস করে ফেলো আমার ছেলের সাথে। তো ওরা রাজি হলো না। তো যাই হোক, রেহান সাঁতার কাটছিল আর আমি এখানে ছোট ছোট বাচ্চাদের সাথে মজা করছিলাম। আমি আসলে যেখানে যাই সেখানেই ছোট বড় সবার সাথে মিলেমিশে একেবারে একাকার হয়ে যেতে পারি। যে ছোট ছোট বাচ্চাদের সাথে মিশে একেবারে বাচ্চাদের মতন অ্যাক্ট করি আর কি। তো এই একটা বিশেষ গুণ আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যার কারণে আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানেই একটা পজিটিভ ভাইবস ছড়াতে পারি, সব জায়গায় সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। বাচ্চা থাকলেও আমি সেখানে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি। বুড়ো বড় মধ্যবয়সী যেই হোক না কেন, সবার সাথেই আমি খুব সুন্দর একটা মিল বন্ধন তৈরি করতে পারি, যার ফলে ওই মুহূর্তটা একেবারে বেস্ট হয়ে যায়। সবার মনে থাকবে এরকম একটা মুহূর্ত ক্রিয়েট করতে পারি। সহজে আমাকে কেউ ভুলে যেতে পারে না। এই সব কিছু ছোট ছোট হয়তো গুণের কারণে, এই গুণগুলো বিশেষ গুণ বা বিশেষ রহমত বলবো আমি, আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া, যার কারণে এই পৃথিবীটাকে এত সুন্দর করে এনজয় করতে পারি আমি। আমার কথা, যে কদিন বাঁচবো সে কদিন প্রাণ ভরে বাঁচবো। কেঁদে কেঁদে মরার চেয়ে হেসে হেসে মরাই ভালো। মরে তো একদিন যেতেই হবে, তাহলে কেন কেঁদে কেঁদে মরতে হবে? কেন মানুষের সাথে রুড ব্যবহার করতে হবে? কেন মানুষের সাথে একটা বাজে স্মৃতি রেখে যেতে হবে? ভালো ভালো অনেক স্মৃতি রেখে যেতে পারলে হয়তো কোনো না কোনো দিন কেউ চিনুক আর নাই চিনুক, হয়তো আমার জন্য একটুখানি দোয়া করলো, একটুখানি আমার ভালো স্মৃতিগুলো মনে করে আল্লাহর কাছে ভালো কথা বললো আমার জন্য, এটুকু তো আমার জন্য অনেক বড় পাওয়া, তাই না? আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ যদি এরকম করে ভাবতে পারতো, আমার মনে হয় পৃথিবীটা আরও সুন্দর হয়ে যেত। আমি তো খুব নগণ্য একটা মানুষ, আমার চিন্তা ভাবনা অতটাও বড় না, অনেক ক্ষুদ্র একটা মানুষ। আমার সেই ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে আমি যে এগুলো ভাবতে পারি, তাহলে যারা অনেক বড় বড় চিন্তা ভাবনা মানুষ আছে, যারা অনেক বড় বড় মাপের মানুষ আছে, তারা কেন এত সুন্দর করে বা এত বড় বড় করে এই কথাগুলো ভাবতে পারে না? তাহলে তো পৃথিবীটা আরও অনেক সুন্দর হয়ে যায়। এই আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানুষ হতে পারে, ওরাও আমাদের দেখে এগুলো শিখতে পারে। ভবিষ্যৎ প্রজন্ম এত সুন্দর একটা পরিবেশ পাবে যেটা হয়তো আমরা কল্পনা করতে পারবো না। আর এখন আমরা ভয়ে থাকি যে ওদের ফিউচারটা কি হবে, ওরা ভবিষ্যতে কিসের মধ্যে পড়বে, কোন মানুষজনের সাথে মিশবে, কোন একটা পরিবেশের ভিতর পড়বে, এই চিন্তাগুলো কিন্তু আমাদের থাকে না। যদি এখন থেকেই আমরা একটু একটু করে এই বীজগুলো বপন করা শুরু করি, এই বীজ বপন করলে একদিন মহিরুহে পরিণত হবে এবং আমাদের বাচ্চাগুলো সেই সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে বাঁচতে পারবে। এটা আসলে আমার মতামত। আমি অনেক সময় এগুলো ভাবি আর কি, এই ছোট্ট মনে ক্ষুদ্র ব্রেন দিয়ে এগুলো ভাবি। এই জন্য আমার কাছে মনে হয় যে বড় বড় ব্রেনই যারা আছে তারা যদি একটু এগুলো এরকম করে ভাবতো, তাহলে আসলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। যাকে যে বাচ্চারা অনেক মজা করছে, তো এখানে অনেক লাউড মিউজিক হচ্ছে, মিউজিকের কারণে আমার
পুরা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি সেই মিউজিকের সেই মোমেন্টগুলো দিতে পারছি না। এই যে কি সুন্দর করে হাসছে রেহানের গগসটা চোখে দিয়ে, ওর খুব ভালো লেগেছে রেহানের গগসটা। তো বললো আমি একটু করবো, আমি বললাম পরো। এখন দুই ভাই এই যে মারামারি করছে, পালা করে ওরা সব রেহানের গগসটা পরে পরে আর কি সাঁতার কাটবে, এক্সপিরিয়েন্স দিবে যে কেমন লাগে। তো এই যে আমার ছেলেটাও কিন্তু খুব একবার বলার সাথে সাথে দিয়ে দিয়েছে। আমি এগুলো শিখিয়েছি বাচ্চাদেরকে, আসলে এই উদারতা শেখাতে হবে সব কিছুতেই। আলহামদুলিল্লাহ সব কিছুতে আমার ছেলে মেয়েদের কাছে একবার চাইলেই তারা দিয়ে দেয় যে কোনো কিছুই। খুব খুশি মনে আমি এটা শিখিয়েছি যে এই যে ওরা যে খুশিটা হচ্ছে, যে আনন্দটা পাচ্ছে, এটাই অনেক বড় প্রাপ্তি, তাই না? না দিয়ে যদি রুড হয়ে বলতো না আমার জিনিস আমি দিব না, তাহলে হয়তো ওরা একটু কষ্ট পেত। তো যে কোনো ছোট হোক বড় হোক যে কোনো বিষয়েই নিজের যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমার মনে হয় যে সব কিছু সবার সাথে শেয়ার করা উচিত। তো যাই হোক, এখানে রেহান আবার শ্বাস বন্ধ করার গেম খেলছে। আমাকে বলছিল মাম্মা তুমি টাইমার অন করো, অন করে দেখো আমি একবারে কত মিনিট শ্বাস বন্ধ করে রাখতে পারি। আমি সেটাই করছিলাম। এই যে অনেক সময় আমার ছেলে শ্বাস বন্ধ করে রাখতে পারছে, এটাও এক ধরনের ট্রেনিং আর কি। ও যে কত কিছু মানে নিজে থেকে নিজেকে ট্রেন করে আর কি, নিজে নিজে কত কিছু যে শেখার ইচ্ছা। কার ইচ্ছা করে শ্বাস বন্ধ করে এরকম মরার মতন করে পড়ে থাকবে, এই ট্রেনিং নিবে আর কি। তো ওর ইচ্ছা আর কি। এবং আমি ওর এই সমস্ত ইচ্ছাগুলোকেই খুব আর কি উৎসাহ দেই, মানে সুন্দরভাবে সব কিছুকে আমি আর কি ওর সাথে আর কি ওর তালে তাল মেলাই, যাতে আমার ছেলের উৎসাহ কখনোই নিরুৎসাহিত না হয়ে পড়ে আর কি। বাচ্চাদের উৎসাহ দেওয়া খুবই দরকার। প্রতিটা বাচ্চাকেই যদি তাদের বাবা মারা সব কিছুতেই উৎসাহ দেয়, তুমি পারবে, তুমি করবে, তাহলে আমার মনে হয় না যে কোনো বাচ্চাই পেছনে পড়ে থাকবে বা কোনো বাচ্চা চেষ্টা করবে না শেখার জন্য। মা বাবাই যদি বলে তুমি এটা পারবে না, তোমার এটা করার দরকার নেই, শেখার দরকার নেই, তাহলে বাচ্চারা কেন চেষ্টা করবে? তো এখানে আবার আসলামের ছেলে এসে বলল আমি উপর থেকে দৌড়াবো আর ভাইয়া নিচে সুইমিং পুলে সাঁতার কেটে আমার সাথে যাবে, রেস করব। এইভাবে মজা করছিল। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে প্রতিটা বাচ্চার আসলে সাঁতার শেখা উচিত। এটা আসলে আমাদের দেশে আমরা চারিদিকে নানান রকমের বিপদের কথা শুনি। পানিতে ডুবে বাচ্চারা মারা গেছে, এটা তো হর হামেশাই হচ্ছে। বাড়ির কাছে পুকুরে, নদীতে, যে কোনো ট্রাভেলের সময়, অ্যাক্সিডেন্টে, নদীপথে ট্রাভেলের সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে। এই জন্য সাঁতার শেখাটা খুবই দরকার, খুবই জরুরি দরকার। আমিও তো শহরে বড় হয়েছিলাম, তো আমার আব্বা আমাদের গ্রামের বাড়িতে পুকুরে নিয়ে যেয়ে সাঁতার শিখিয়েছিলেন। তো সেই সূত্র ধরেই আমি আমার বাচ্চাদেরকেও সাঁতার শিখিয়েছি। রেহান তো খুবই ছোট, যখন আর কি একটু একটু হাঁটতে পারে তখন থেকেই আমি ওকে গ্রামের পুকুরে নিয়ে সাঁতার শিখিয়েছি। আমার ছেলেকে মাশাআল্লাহ কোনো কিছু বারে বারে শেখাতে হয় না, অনেকবার অনেক পরিশ্রম দিতে হয় না ওর পেছনে। আলহামদুলিল্লাহ একবার দুবার যে কোনো কিছুর একটু প্রসেস বলে দিলে বাকিটুকু ও নিজের কৃতিত্বে শিখে ফেলে সব, সেই জিনিসটা প্রো হয়ে যায় আর কি। আর এই যে যখন রেহান তো সাঁতার কাটতে কাটতে একেবারে সে বিকালে গিয়েছিল, আমরা সন্ধ্যা হয়ে গেছে, এখন পুরো সুইমিং পুলের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছিল। তো অলমোস্ট সবাই উঠেও গেছে, তারা আরও আগে থেকে নেমেছিল। তো রেহান এখন একা পুরো সুইমিং পুলে। আমি বললাম তুমি একা একা এবার এনজয় করো। আমার ছেলের এমনিতে কোনো ভয় ডর নেই, ও সব কিছু সব পরিবেশে আমার মতন অ্যাডজাস্ট করতে পারে, মানিয়ে নিতে পারে। এটা হয়তো বাই বর্ন পেয়েছে বা আমার কাছ থেকে থেকে শিখেছে। তো মাশাআল্লাহ এই যে একা একাই পুরো সুইমিং পুলে এখন এনজয় করছিল, ওর অনেক মজা লাগছিল। আর চারিদিকে লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে পুলটা অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল, ওয়েদারটাও সুন্দর, সব কিছু মিলে এক কথা আর কি ফ্যান্টাস্টিক। যাক, ফাইনালি আমার ছেলেটার সুইমিংয়ের শখ মিটবে আর কি। আগে খুলনায় সুইমিং করা যেত না, বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে সুইমিং করাতে হতো, খুলনার বাইরে বা যে কোনো জায়গায়। আর এখন তো এখানে প্রায় এসে ওকে সুইমিং করানো যাবে। তো সুইমিং শেষ করে এখন রেহান বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ও গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, খুবই ভালো লাগছে। মজা করে কি রে, ওর আব্বা গাড়ি চালাচ্ছে না, রেহান গাড়ি চালাই নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কি তোমার ভালো লাগতেছে তাই বলো? হ্যাঁ, ঘুরে মজা পাইছো? আচ্ছা।
তো আলহামদুলিল্লাহ আমরা বাড়ির পথে চলেও আসছি, আর একটু পরে আমরা বাড়ি পৌঁছে যাব। আমার ছেলে খুব সুন্দর সুইমিং করে ড্রাইভ করে বাড়ি চলে আসলো। আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আমার ছেলের সব কিছু দেখেছেন, ও খুশি, আর আশা করি আপনারাও দেখে অনেক খুশি হয়েছেন। এভাবে বাচ্চাদেরকে আমার মনে হয় মোটিভেট করা উচিত। বাচ্চাদের মোটিভেট করলে বাচ্চারা কিন্তু খুব ছোটোবেলা থেকে অনেক কিছুতে ওরা পারদর্শী হতে পারবে। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক বেশি বেশি দোয়া কে করবেন। নিয়ে আসলো?